ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ পরিমাণ পাহাড়ের মতো ওজন তোমরা কে করতে পারবে? আপনারা যারা মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববীর পাশে উহুদ পাহাড় কে কে দেখেছেন? হাত উঠায় দেখান। কেমন বড় পাহাড়, অনেক বড় পাহাড়। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উত্তর দিলেন, কাইফা নাস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব উহুদের মতো ওজনওয়ালা আমল করার? দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালা নাস্তাতিউ, অবশ্যই তোমরা পারবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। এক সুবহানাল্লাহর ওজন উহুদ পরিমাণ পাহাড়ের মতো। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর ওজন হচ্ছে উহুদ পরিমাণ পাহাড়ের মতো। দুনিয়াতে কোনো আমল নাই, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার মিজানের পাল্লা বড় ভারী। আপনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া আল্লাহ, আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো এত বেশি আমল করি নাই। আল্লাহ তাআলা উত্তর দিবেন, তুমি কি সুবহানাল্লাহ বলো নাই? তুমি কি আলহামদুলিল্লাহ বলো নাই? তুমি কি আল্লাহু আকবার বলো নাই? এই ছোট ছোট তাসবিহ তুমি দুনিয়াতে পড়তে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর এই আমল দ্বারা আল্লাহ তাআলা তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিয়েছেন। মিজানের পাল্লাটা বিশ্বাস করেন তো? কে কে বিশ্বাস করেন? হাত উঠায় দেখান। এটা দুনিয়ার কোনো পাল্লা না, এটা দুনিয়ার কোনো পাল্লা না মেরে ভাইও, এটা হচ্ছে মিজানের পাল্লা। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহ, বুখারী শরীফের শেষ হাদিস এনেছেন মিজানের পাল্লা কিভাবে ভারী আমরা করব। আমরা তো বুখারী পড়ি, বুখারী রিসার্চ করি, পুরা বুখারী শরীফ পড়লেন, কিন্তু মিজানের পাল্লা যদি ভারী না হয়, রব আমাদেরকে নাজাত দিবেন না। এই জন্য ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর শেষ হাদিস এনেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল ফরমান, এই দুই কালিমা জবানের মধ্যে বড় হালকা, মিজানের পাল্লায় বড় ভারী। মানুষ চিন্তাও করবে না সুবহানাল্লাহর কি রকম ওজন। কিয়ামতের ময়দানে রব আপনাকে যখন জান্নাতুল ফিরদাউস দিবেন, আপনি আশ্চর্য হবেন, আমি তো মুহাদ্দিসও ছিলাম না, আমি তো শাইখুল হাদিসও ছিলাম না, আমি তো কোনো বড় আল্লাহর ওলিও ছিলাম না, কিন্তু আজকে রব আমাকে এত সম্মান কেন দিলেন? রব বলবেন, তুমি তো আমার প্রশংসা করতে, তুমি তো সুবহানাল্লাহর তাসবিহ জপতে, এই জন্য আমি তোমার উপরে এত খুশি হয়েছি। যাও, আজ তোমার কোনো হিসাব নাই, মিজানের পাল্লা আগে থেকেই তোমার বাড়ি করে দেওয়া হয়েছে। এই জন্য আজকে থেকে এই তাসবিহগুলা দিল থেকে পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজের পরেও পড়ি, জোহরের নামাজের পরেও পড়ি, আসরের পরেও পড়ি, মাগরিবের পরেও পড়ি, এশার পরেও পড়ি। পড়ি কি পড়ি না? আমাদের আমল বেশি হয় ফজরের পরে আর আসরের পরে না। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপরে রাসূল ফরমান, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও রব তাকে মাফ করে দিবেন। এই জন্য এই তাসবিহগুলা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ, আর ঘুমানোর সময় পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় এই তাসবিহগুলা শিক্ষা দিয়েছেন। আর আমরা ঘুমানোরটাও তো বাদ দেই, আর মাত্র পড়ি ফজর আর আসরে। আমলটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফরমান, এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যেদিন থেকে আমি আর আলী আমল শুরু করেছি, আমাদের
ফ্যামিলির মধ্যে আল্লাহ কোনো অভাব রাখেন নাই। সবাই চায় সুখে শান্তিতে থাকতে, আল্লাহ সুখ রেখে দিয়েছেন সুবহানাল্লাহর মধ্যে। সবাই চায় সুখে থাকতে, ইজ্জত পাইতে, আল্লাহ তাআলা ইজ্জত রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহর ভিতরে। সবাই চায় প্রশংসা পাইতে মানুষের কাছ থেকে, আল্লাহ তাআলা প্রশংসা রেখে দিয়েছেন আল্লাহু আকবারের ভিতরে। এই জন্য আজকে থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ এই সমস্ত তাসবিহাত পড়ার সময় তার আমল, প্রত্যেক আমল করার সময় আমলের ফজিলত জেনে শুনে আমল করা। আমরা তো মুখস্থ আমল করি, আমরা মুখস্থ আমল করি। এই আমলের কি ফজিলত, এই আমল করলে আল্লাহ কি দিবেন, এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু বিদেশে যাওয়ার সময় আমরা যখন নির্বাচন করি কোন দেশে যাব, তখন কেউ বলে যাও ইউরোপে, কেউ বলে যাইও না মিডিল ইস্টে, এখানে গেলে 1 টাকায় 30 টাকা। মাইকের অবস্থা কেন? গ্রামের প্রোগ্রাম করে আসলাম, কত সুন্দর মাইক, শহরের ভিতরে এই অবস্থা। আপনার তখন মানুষ বলে মিডিল ইস্টে যাইও না, 1 টাকা এখানে মিলে মাত্র কত টাকা? এখন 1 টাকা রিয়াল কয় টাকা মিলে? 30 টাকা, 33 টাকা। আর লন্ডনে আমেরিকায় 1 টাকা কত টাকা মিলে তাদের ডলারে? 1 ডলারে কত টাকা? দেশের 100 টাকার উপরে। তো সামান্য দুনিয়ার কোনো কাজ করার আগে আমরা নির্দিষ্ট করি যে এই আমল করলে, এই কাজ করলে আমি কি পাবো। কিন্তু আমলের বেলায় আমরা এটা যাচাই করি না এই আমল করলে আল্লাহ কি দিবেন। এই আমল করলে আল্লাহ, খেয়াল করেন, এই আমল করলে আল্লাহ কি দিবেন। এই জন্য প্রত্যেকটা আমলের আগে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, হাটাজারির ফারিক, ভালো মানুষ, উনাকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝাইয়া দেন, এই আমল করলে আমার রাসূল কি বলেছেন, আল্লাহ আমাকে কি দিবেন। মুখস্থ আমল করলেন, এই আমলের কোনো ফজিলত নাই। এই সামনে আসছে মেরাজের রাত বলে একটা রাত, এই রাত্রে পুরা রাত মানুষ নামাজ পড়ে, পরের দিন মানুষ রোজা রাখে, অথচ মেরাজের রোজা বলতে কোনো রোজা নাই, মেরাজের রাত্রের নামাজ বলতে কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই। কিন্তু এই রাত্রে নামাজ পড়তে পড়তে সব দেয় গুলাইয়া, আর ফজর থেকে নিয়ে পুরা দিন ঘুমায়। এরপরে আসবে শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রকে অনেকে বলে নামাজের রাত। এমন খেসা দেয় নামাজের উপরে, পরে ফজর পড়তে কি আর পুরা দিন আর নামাজের আর খবর নাই। এমন আমল করবো না যে আমলের কোনো ফজিলত নাই, আর এমন আমল ছাড়বো না যে আমলের ফজিলত রয়েছে। বলেন ইনশাআল্লাহ করবেন তো? এই জন্য প্রত্যেক আমলের আগে এটা দেখবেন, এই আমল করলে আমার রব আমাকে কি সিদ্ধান্ত দিয়ে রেখেছেন, আমাকে কি দিবেন। কথার কথা, আপনারা যেই মজলিসে বসেছেন আপনাদেরকে আল্লাহ কি দিবেন এটাও জানা দরকার। আল্লাহ আপনাদেরকে এই সিদ্ধান্ত করে রেখেছেন, যারা কোরআনের মজলিসে বসে, যারা কোরআন বুঝতে চায়, যারা কোরআনের উপরে আমল করতে চায়, যারা হাদিসের সাথে জিন্দেগিকে কাটাতে চায়, যত সময় পর্যন্ত এই তলব থাকবে, রব তাকে তলবুল ইলমের, ইলম অন্বেষণের কাতারে তাদের নাম লিখে রাখবেন। আর যতক্ষণ পর্যন্ত মানুষের দিলে এই তলব থাকবে আমি ইলম শিখবো, আমি কোরআন শিখবো, আমি হাদিস শিখবো, তার জন্য সমুদ্রের প্রত্যেকটা মাছ আর গর্তের ভিতরে প্রত্যেকটা পিপিলিকা আপনাদের জন্য, আমার জন্য দোয়া করতেই থাকবে। এই দোয়া চান কি চান না? এই জন্য রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমের চাওয়া, ইলমের চাহিদা, এটা ফরজ। যদি সব সময় আপনারা যেখানে বসেছেন সুর দিয়ে বয়ান শোনার জন্য না, ইলম শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য। খুব বয়ান শুনলেন সুর দিয়ে, ভাই তুমি কি শিখছো? কিছু শিখতে বলতে পারবো না, কিন্তু হুজুরে তো সুর দিছে মাশাআল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি আজকে কি শুনলা 11টা 12টার 1টার বয়ানে? কিছু বলতে পারবো না, কিন্তু হুজুর মিনিটে মিনিটে ঠিক বলাইছে। তো কিসের উপরে ঠিক বলাইছে ওইটাও বলতে পারবো না। এটা ওয়াজ মাহফিলের এটা উসুল না, এটা নিয়ম নীতি না। আমাদের আকাবির আসলাফ সালফে সালিহিন এই নিয়ম নীতি রেখেছেন, মানুষ যেন ইলম শিখতে পারে এই সমস্ত মজলিসে এসে। না আপনারা মাদ্রাসায় যেতে পারবেন, হ্যাঁ, না মসজিদে পুরা দিন দিতে পারবেন?
এই মাহফিলগুলো রাখা হয়েছে। এক এক হুজুর আসবেন, এক এক বিষয়ে আপনাদেরকে আমলের কথা শিক্ষা দিয়ে দিবেন। আসলেন, বললেন, গাইলেন, গাওয়ালেন, পরে চলে গেলেন, সব শেষ। এক মাহফিলে গেলাম, তো আমাকে বিষয় দিছে মানে জাহান্নামের বিষয়, মানে জান্নাত আর জাহান্নাম তো এই দুইটা কমন জিনিস। জাহান্নামের আলোচনা করলে কান্না করানো যায়, আর জান্নাতের আলোচনা করলে হাসানো যায়। এখন জাহান্নামের আলোচনা, আগুনের আলোচনা করলে তো স্বাভাবিক মানুষ একটু কান্না আসবে। তো যেই শুরু করলাম জাহান্নামের ভয়াবহতা, কোন কারণে আল্লাহ জাহান্নামে দিবেন, এই কারণগুলো বলার সাথে সাথে আবার পৃষ্ঠা আসে, এগুলা সম্পর্কে আলোচনা না করলেই চলবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু কি কি কারণে আল্লাহ জাহান্নামে দিবেন এই কারণ শুনতে চায় না, এই কারণ শুনতে চায় না। জাহান্নাম থেকে বাঁচতে চায়, সুদ খেলে জাহান্নামে যাওয়া লাগে, সুদ ছাড়তে চায় না। জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু ঘুষ খেলে, ঘুষ দিলে জাহান্নামে যাওয়া লাগে, ঘুষ ছাড়তে রাজি না। জাহান্নাম থেকে বাঁচতে চায়, এক গরু না 3 গরু 10 গরু দিয়ে, কিন্তু চাঁদাবাজি করলে যে জাহান্নাম থেকে বাঁচা যায় না, এই চাঁদাবাজি ছাড়তে পারে না। এই জন্য মসজিদে আসলেন, আর শবে বরাতের রাত্রিতে আর 27 রাত্রিতে কান্না করে মাফ চেয়ে চলে গেলেন। আর আপনি আগের যে আমলে ছিলেন, গতানুগতিক আমলে, এই আমলে থাকবেন, রব মাফ করবেন না। এটা বুঝে শুনে, দুনিয়ার সব জিনিস বুঝে শুনে করি আমরা। কত টাকার এমবি পড়বো, কোনটা এলাম, এগুলা বুঝেন, কিন্তু কি করলে এমবি যায় এটাও বুঝি, কিন্তু কি করলে আমল নষ্ট হয় এটা বুঝি না। দুম কান্নাকাটি করে মসজিদ থেকে বের হয়েই আবার তার আগের জায়গায়, এই জন্য প্রত্যেকটা আমল আমরা করব যে রব আমাকে কি প্রতিদান দিবেন, রব আমাকে কি দিবেন। এই জন্য আমলের আগে আমলের ফজিলত জানা, আমলের আগে আমলের কি জানা, ফজিলত জানা। জানবেন তো ইনশাআল্লাহ। জুমার নামাজে আপনারা এই মসজিদে আসেন না? জুমার নামাজে আসলে রব কি ফজিলত দেন, কি পুরস্কার দেন, এটাও জানবেন হুজুরের কাছ থেকে। এই বিষয়ে আমি আলোচনা করব না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পড়েছি, এগুলা প্রাসঙ্গিক হিসাবে বলছি। জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসলে কি ফজিলত, এটাও জানবেন। 5 ওয়াক্ত নামাজে আপনারা আসেন না? 4 ওয়াক্ত নামাজি আপনারা? 5 ওয়াক্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজ আসার পরে প্রথম কাতারের কি সওয়াব, এটাও জানবেন। 2 নম্বর কাতারের কি ফজিলত, এটাও জানবেন। জুমার দিন প্রথমে আসলে আল্লাহ তাআলা কি পুরস্কার দেন, এটাও জানবেন। জুমার দিন সবার শেষে আসলে আল্লাহ তাআলা কি দেন, এটাও জানবেন। জুমার দিন খুতবা শুনলে আর পরের আরেক সপ্তাহের আরেক খুতবা শুনলে আল্লাহ কি দেন, এটাও শিখবেন। সবগুলোর ফজিলত রব দেন। আমরা দুম মুখস্থ হিসাবে আসি। আজকে শুক্রবার মসজিদে গেলাম, নামাজ শেষ, আবার মসজিদ থেকে আসলাম, সবার সাথে দেখা হলো, ফেসবুকে এসে দিয়া দিলাম জুম্মা মুবারক, এর তো শেষ, আমাদের এই জুমা শেষ। কিন্তু না, জুমার দিনের রব যে ফজিলত রেখেছেন, এই বিষয়ে আলোচনা করলে কোনটা আলোচনা করা যাবে? সামনের কাতারের নামাজের যে ফজিলত রব রেখেছেন, এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যাবে। জুমার দিনের ইমাম সাহেবের খুতবা শোনার যে ফজিলত রব রেখেছেন, এই বিষয়ে আলোচনা শুনলে অনেক সময় শোনা যাবে। তো রব তো ফজিলতের উপরে ফজিলত রেখেছেন। ফজরের নামাজ আসলে রব কি ফজিলত রেখেছেন, আবার এশার নামাজ জামাতে পড়লে রব কি ফজিলত রেখেছেন, এটাও যদি জানি তাহলে তো আমলের আরো জজবা আসবে। আপনারা এশার নামাজ কে কে পড়েন নাই? কে কে পড়েছেন? মাশাআল্লাহ, সবাই পড়েছেন তো, আলহামদুলিল্লাহ। আপনাদের আমলনামায় রব কি লিখে দিয়েছেন জানেন? একজন বলেন, রব আপনাদের আমলনামায় কি লিখেছেন? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাদের আমলনামায় লিখে দিয়েছেন, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, আপনারা যেন অর্ধরাত রবের সামনে ইবাদত করে কেটেছেন, এই আমল লিখে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পুরা অর্ধরাত 2টা পর্যন্ত ইবাদত করার শক্তি দেখি কার আছে? আর কার নাই? আমারও নাই। সম্ভব না। কিন্তু আপনাদের ফজিলত লিখে দেওয়া হয়েছে আপনার আমলনামায়। মরে দেখেন, আর কিয়ামতের ময়দানে যখন আমলনামা খোলা হবে, দেখবেন প্রত্যেক যারা এশার নামাজ পড়ে, রব লিখে দেন সে অর্ধরাত রবের সামনে দাঁড়ানো ছিল। বলেন সুবহানাল্লাহ। আবার যখন ফজরের নামাজ কে কে পড়বেন না? কে কে পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ।
ছাড়বেন না। আবার যখন ফজরের নামাজ যখন পড়বেন, রব কি ফজিলত দিবেন? ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ফেরেশতার মাধ্যমে লিখে দেওয়া হবে, রব ফরমান রাসূলের মাধ্যমে পুরা রাত যেন রবের সামনে আপনি দাঁড়ানো ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন কেউ ফজর পড়লো ঘরের জামাত ছাড়া 3টার সময়, তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ পড়া ফজর পড়া ঘুমায় যায়, এরকম পাবলিক আছে না নাই? হ্যাঁ, আমার এক মুসল্লি এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর শেষ রাইতে উঠে তো জিকির করি, আর এরপরে আপনার আউয়াল ওয়াক্তে ফজর পরে পড়া ঘুমায় যায়, এই ফজিলত দিবেন? তো জিকিরও করলেন না, পুরা রাত বিবির সাথে ঘুমাইলেন, এশার নামাজটা পড়লেন, আবার ফজর পড়লেন। বুখারী শরীফের হাদিস, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, সেজন্য পুরা রাত রবের সামনে দাঁড়ানো ছিল। আর এমন দাঁড়ানো যে দাঁড়ানোর কোনো রিয়া নাই, কোনো লৌকিকতা নাই, কোনো অহংকারী নাই। রব প্রত্যেক পুরা রাত দাঁড়ানোর সব আপনার আমলনামায় দিয়ে দিলেন। এখন অনেকে আমরা এশাও পড়ি, আচ্ছা পড়ার তো পড়বো তো পড়ি, অনেকে ফজর পড়ি, অনেক লম্বা রাত, কতটুকু ঘুমাবে, আচ্ছা ফজরটা পড়ে ফেলো এই জন্য পড়ি না। প্রত্যেক আমলের আগে এই কথা মাথায় রাখা, রব আমাকে কি দিবেন। আমরা দুম মুখস্থ ইবাদত করি, মুখস্থ ইবাদতে কোনো মজা নাই। আবার যখন ফজর পড়লেন, যখন ফজর শেষ, ফজরের সালাম ফিরানোর সাথে সাথে রব কি ঘোষণা দেন ফজরের নামাজ পড়নেওয়ালাদের? জানেন কি দেন ঘোষণা? মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সে এমন ভাবে আল্লাহর জিম্মায় যায়, এই দিন যদি তার মওত হয়, রব তাকে ঈমানের উপরে মওত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কে বলতে পারবেন ঈমানের উপরে মওত হবে? কেউ বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, রবের জিম্মায় সে চলে গেল। তার কোনো গার্ড লাগবে না, তার কোনো আর্মি লাগবে না, তার কোনো এসএসএফ লাগবে না, তার কোনো বিডিআর লাগবে না, তার কোনো বিজেপি লাগবে না, তার কোনো বুলেট প্রুফ গাড়ি লাগবে না। রব বলেন সে আমার জিম্মায় আছে। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম কারা কারা শুনেন নাই? সবাই শুনেছেন। অর্ধ জাহান চালিয়েছেন, ছোট মোটো বাংলাদেশের মতো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কোনো বডিগার্ড ছিল না, বুলেট প্রুফ গাড়ি ছিল না। বর্তমানে দেখবেন আপনারা, প্রধানমন্ত্রী বলেন অথবা যিনি প্রধানমন্ত্রী হবেন অথবা প্রেসিডেন্ট থাকেন অথবা প্রেসিডেন্ট হবেন, হওয়ার পরে দেখবেন যখন গাড়ির বহর যায় সাথে অ্যাম্বুলেন্সও থাকে না। এই বয়ে থাকে যদি হঠাৎ কেউ মারে, অ্যাম্বুলেন্সে তুইলে হসপিটালে নেওয়া। শান্তি নাই, কি নাই? শান্তি নাই। এত গাড়ির বহর, এর সাথে অ্যাম্বুলেন্স, এর সাথে কি অ্যাম্বুলেন্স। ফজরের নামাজ পড়লেন, রব ফরমান, রাসূল ফরমান, পুরা দিন রবের জিম্মায় চলে গেলেন। আবার যখন ফজরের নামাজের পরে আল্লাহুম্মা জিরনি মিনান নার, কেউ যদি 7 বার পড়ে, রাসূল ফরমান সে যদি গুরুবে শাম, সূর্য ডুবার আগে সে যদি মারা যায়, রব তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা, কত বড় ফজিলতের কথা। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন তো? কারা কারা করেন না? আর কারা কারা করেন? আয়াতুল কুরসির তেলাওয়াত ছাড়বেন না আল্লাহকে বাস্তে। ইমানদার আয়াতুল কুরসির শানওয়ালা, এত শানদার একটা আমল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। রাসূল ফরমান, যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়লেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি আপনার জোহরের আগে মওত হয়ে যায়,
শাফিউল মুজনিবিন, দু জাহানের সরদার ফরমান, আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কোনো বাধা থাকবে না, রব তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। অথচ আমাদের মৌতের পরে 3 দিনা 40 না আছে কোরআনে না আছে হাদিসে, গরু সিন্নি একটা না 10টা কইরা জান্নাতে পৌঁছানো লাগে, জান্নাতে পৌঁছানো লাগে। এরপরে হুজুরকে দৌড়াইয়া দে, আমি তো বলি সবচেয়ে সস্তা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে সস্তা কি? জান্নাতুল ফেরদাউস। মা মূল্য বাপ মূল্য খবর নাই, প্রত্যেক মাসে অথবা বাৎসরিকভাবে হুজুরকে দিল 500 টাকা দৌড়াইয়া, আর বললো যেটা ভালো করে দোয়া করবেন। এখন যদি হুজুর আরেকজনের জন্য যদি করেন জান্নাতুল ফেরদাউসের দোয়া, আর তার বাপের জন্য যদি না করেন জান্নাতুল ফেরদাউসের দোয়া, বলেন আমার বাপে করলো কি দোষ আর ওনার বাপে করলো কি দোষ? হুজুরে ওর বাপের জন্য করলেন জান্নাতুল ফেরদাউসের, আর আমার বাপের জন্য করছেন শুধু জান্নাতের। হুজুরের 500 টাকা দিয়ে জান্নাত মিলে? হ্যাঁ? আর গরু সিন্নি দিয়ে জান্নাত মিলে? জান্নাত তো আমলের দ্বারা আল্লাহ তাআলা সাজান। জান্নাত আমল দ্বারা সাজে, গরু দিয়ে সাজে না। 500 টাকা দিয়ে সাজেন, আবার দিবেন আমাদেরকে, আবার না দিলে তো আবার দিবেন, হাদিয়া দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আসতেন, হাদিয়া দিতেন, ছাগল দিতেন, উট দিতেন। এই হাদিয়া ছিল না হুজুর? এখন যদি আবার হাদিয়া বন্ধ হয়ে যায়, হাদিয়া থাকবে, কিন্তু এই হাদিয়া দিয়ে আবার জান্নাত কিনবেন না। জান্নাতের একটা উট বুখারী শরীফের মধ্যে আছে, একটা ইটের দাম 7 আসমান আর 7 জমিন থেকেও দামি। নামাজ নাই, রোজা নাই, সুদ ছাড়া নাই, ঘুষ ছাড়া নাই, দোয়ার সময় জান্নাতুল ফিরদাউসের দোয়া করা লাগে। কি আজীব অবস্থা! দোয়ার সময় জান্নাতুল ফিরদাউসের দোয়া করা লাগে। মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার যদি শরীরের লেবাস থাকে হারামের, তার যদি খানা থাকে হারামের, আর এগুলা দিয়ে যদি রবের দরবারে হজে যায়, কাবার সামনে বলে যদি ইয়া আল্লাহ, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, রব ফরমান কাইফা ইউস্তাজাব, কিভাবে তোমার দোয়া কবুল হবে? তোমার লেবাস হারামের, ওয়া মাশরাবুহু হারামুন, তোমার পানীয় জিনিসটা হারামের, ওয়া মাকালুহু হারামুন, যা পেটে দিও তো সব হারাম, তোমার দোয়া আমি কিভাবে কবুল করব? আর আয়েশা হাজী সাহেব না বললেও আবার রাগ করে। হাজী সাহেব না বললেও কি করে? মুতল্লি সাহেবের কাছে রিপোর্ট দে, আমি টাকা দিলাম, লেখাও দিলাম হাজি অমুক, কিন্তু ইমাম সাহেব তো হাজী সাহেব বলেন নাই। তো এই হাজী সাহেব দিয়ে পুরা বছর জিন্দেগি যায় হারামের সাথে, তার শেষে হজ কইরা হাজী সাহেব হইয়া মরতে চায়, হাজী সাহেব হয়ে মরতে চায়। এই জন্য আল্লাহকে বাস্তে যেটা বলেছিলাম, জিন্দেগির সব আমল করবেন, আমলের আগে দেখবেন আল্লাহ রাসূল কি বলেছেন, এই ফজিলত দিবেন। এরপরে যখন আপনি নামাজ পড়লেন, কিসের? ফজরের নামাজের পরে যখন আয়াতুল কুরসি পড়লেন, এরপরে ইয়াসিন পড়লেন। যারা ইয়াসিন প্রতিদিন ফজর সকালে পড়ে, রব তাদের পুরা দিনের জিম্মাদারি রিজিকের সহ নিয়ে আনেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে জুহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে ইশা। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত! পুরা জিন্দেগি তো শেষ করে দিয়েছেন। প্রত্যেক ওয়াক্তে রব কি দিবেন এটা আপনারা জানেন না, আমিও জানি না। তো এই নামাজের কি দরকার যে এত নামাজ পড়ি, রবকে এত সেজদা দেই, কিন্তু রব আমাকে সেকেন্ডে সেকেন্ড কি দিচ্ছেন এটা জানি না। আসরের নামাজ যে কেউ পড়ল, আসেন জুহরের নামাজে। জুহরের নামাজ যখন পড়লেন, জুহরের নামাজের আগের যখন 4 রাকাত পড়লেন, জুহরের সময় ফরজ যখন 4 রাকাত পড়লেন, এরপরে যখন 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে আবার আরো বাড়ায় যখন 2 রাকাত নফল পড়লেন, রব ফরমান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেন। জোহরের পরে কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ, রেস্টের নামাজ, যার ভাল লাগে সে পড়ে, আর না হয় মসজিদ খালি। রাসূল ফরমান মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডা সময়ের নামাজ পড়ে রব তাকে জান্নাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন 2 ঠান্ডা সময়? মুহাদ্দিসিনে কেরাম ফরমান একটা হচ্ছে আসরের নামাজ, আর একটা হচ্ছে ফজরের নামাজ। শীতের সময় ঘুমাইতে মজা লাগে আসরের টাইমে, গরমের টাইমেও মজা লাগে আসরে ঘুমাইতে। রাসূল ফরমান কেউ যদি এই 2 ওয়াক্তের নামাজ ছাড়ে না, এই 2 ওয়াক্তের নামাজ পড়ে, রব তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবার যখন মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজের পরে যখন আবার সে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লো, রব ফরমান তুলু আশান, সূর্য ওঠার আগে যদি সে মারা যায়, গফিরাত লাহু যুনুবুহু, রব তার পিছনের গুনাহকে মাফ করে দিবেন। মাগরিবের নামাজের পরে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ, এটা সবাই জানেন তো? এটা বুখারী শরীফে না মুসলিম শরীফে? হ্যাঁ, বুখারী শরীফে। এটা কোন শরীফে?
এটা কোরআন শরীফে। বলেন সবাই কোন শরীফে? কোরআন শরীফে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যে বুখারী, উনি এখন দেশে নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বুখারী শরীফে যিনি বলেছিলেন উনি দেশে নাই, আর আপনি বলতেছেন আপনার সূরাতুল ওয়াকিয়া বুখারী শরীফ। সূরাতুল ওয়াকিয়া من قرأ في كل ليلة سورة الواقعة لم تصبه فاقة أبدا। দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে প্রতি রাত্রে, তার মৃত্যু পর্যন্ত তার কোনোদিন অভাব ধরবে না। বলেন সুবহানাল্লাহ। কে অভাব মুক্ত থাকতে চায় না? সবাই থাকতে চায়। সুদে ঘুষে হালালে হারামে সম্পদশালী মানুষ হয় যেন বাচ্চাগুলা আর শান্তিতে থাকে, কিন্তু রব ফরমান এগুলাতে শান্তি নাই। শান্তি হচ্ছে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে। এই হাদিসটা রিওয়ায়াত করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় কিছু রেখে যান নাই। তো মৃত্যুর সময় একজন জিজ্ঞাসা করলো, তুমি তোমার সন্তানদের জন্য কি রেখে গেছো? উনি বললেন, কিছু রেখে যাই নাই, আমার সন্তানদেরকে এমন আমল শিক্ষা দিয়ে গিয়েছি আমার সন্তানরা কোনোদিন অভাবের মধ্যে পড়বেন না। বলেন সুবহানাল্লাহ। অভাব থেকে বাঁচার কোন আমল? সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া। আপনার টাকা পয়সা আপনাকে অভাব থেকে বাঁচাবে না, আপনার বিল্ডিং আপনাকে অভাব থেকে বাঁচাবে না, আপনার চাকরি আপনাকে অভাব থেকে বাঁচাবে না। অভাব থেকে বাঁচান ওমান আগনা ওয়া আকনা। অভাব থেকে যিনি বাঁচিয়ে রাখেন উনি কে? আল্লাহ। আর এটা আমল করতে হয় সূরাতুল ওয়াকিয়া। করবেন তো ইনশাআল্লাহ? এটা শিখবেন, ইমাম সাহেবের কাছে শিখবেন। ইমাম সাহেবের রুমে যাবেন, রুমে গিয়ে বলবেন, হুজুর আমার জিন্দেগি শেষ বয়স আমার, আমাকে এই কোরআন শরীফ শিক্ষা দেন। আপনি যদি কোরআন শিখতে শিখতে মারা যান, রাসূল করিম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফিজদের সাথে আপনার হাসর করাবেন। মসজিদের মুতাওয়াল্লি সাহেব কোরআনে কারীম পড়তে পারে না, মসজিদের সেক্রেটারি সাহেব কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, ক্যাশিয়ার সাহেব কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। একটা ইমানদারদের জন্য এর থেকে লজ্জার কিছু নাই যে সে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। এর চেয়ে লজ্জার কিছু নাই কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। আমাদের তো এক সালফে সালেহীন একজন কিতাবের মধ্যে লিখেছেন, যে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না সে তার রবকেও বিশ্বাস করে না। বলেন নাউযুবিল্লাহ। আসলে তো বিশ্বাস নাই। যদি অমুক নেতার ইতিহাস জেনে যদি নিজেকে গর্ববোধ করেন, তো আল্লাহ তাআলার কিতাব পড়ে কেন নিজেকে গর্ববোধ মনে না করেন? ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে আমার সন্তান, বাপ এটা নিয়ে গর্ব করে, তো অথচ তার সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, তো আপনার কি গর্বের আছে? কোনো কিছু করবেন নাই। কি গর্বের আছে? চোখ মুজার সাথে সাথে কোরআন ছাড়া আপনাকে কেউ বাঁচাবে না, কোরআন ছাড়া আপনাকে আমাকে কেউ বাঁচাবে না। এই জন্য রাসূল করিম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি মারা যায় আর এশার পরে সূরাতুল মুলক, যেটাকে আপনারা তাবারাকাল্লাযী পড়েন, এই সূরা কেউ যদি এশা প্রতিদিন এশার পড়ে যদি কেউ এটা তেলাওয়াত করে আর সে যদি মারা যায়, এই সূরাতুল মুলক তাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন এশার পরে মারা গেলেন, আল্লাহ মাফ করুক, এশার পরে কেউ মারা গেলাম, এরপরে আপনি সারা দুনিয়ার হাফিজ সাহেবদেরকে দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করানো শুরু করলেন, কি জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? না আপনার তেলাওয়াত জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? আপনার তেলাওয়াত জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। রাসূল ফরমান, সে ঝগড়া করবে তার রবের সাথে, রব হয় তাকে জাহান্নাম থেকে বাঁচাও, না হয় আমাকে কোরআন থেকে উঠায় দাও। রব বলবেন, তুমি কোরআনেও থাকো আর তোমার এই সূরা তেলাওয়াত করনে ওয়ালাকেও আমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। আর আমরা মৃত্যুর পরে আমরা তো কিছু শুনি না। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ। মৃত্যুর পরে মানুষ মৃত, তাকে কোরআনে কারীম শোনানো যায় না। মৃত্যুর পরে আমরা মাইয়িতকে মাটিতে রাইখা চারপাশে বৈশা কোরআনে কারীম তেলাওয়াত করি, এটাও একটা বেদাত। এটাও একটা বেদাত। মৃত্যুর পরে পাশে বৈশা তেলাওয়াত করার কোনো রীতিনীতি নাই। এমনি তেলাওয়াত করবেন, সওয়াব পৌঁছাবেন, কিন্তু চারদিকে বসাইয়া যে তার পুরা জিন্দেগি কোরআন পড়লো না, তাকে এখন কি শোনাবেন? আপনি কোন কিচ্ছু শোনাতে পারবেন? কিচ্ছু শোনাতে পারবেন না। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন না, এর চেয়ে লজ্জার আর জিন্দেগিতে নাই। এই জন্য শিখবেন, শিখতেও লজ্জা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 40-এর পরে মুসলমান হয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 40-এর পরে মুসলমান হয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 35-এর পরে মুসলমান হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু 30 থেকে 35-এর পরে মুসলমান হয়েছেন। এরপরে কোরআনে কারীম শিখেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু
40 থেকে 50-এর পরে মুসলমান হয়েছেন। বৃদ্ধ অবস্থায় তারা কোরআনে কারীম শিখেছেন। এক সাহাবী তো বৃদ্ধ অবস্থায় মুসলমান হওয়ার পরে কোরআনে কারীম শিখছেন, ওনার দাঁতের মধ্য দিয়ে শব্দগুলা বের হয়ে যায়। তো রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত নাই, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমি শব্দগুলাকে স্পষ্ট করে উচ্চারণ করতে পারি না। রাসূল ফরমান, কোনো টেনশন নাই, তুমি পড়তে থাকো আর চেষ্টা করতে থাকো, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনদের সাথে হাসর করাবেন। আরেক সাহাবী আসছেন তুতলা, মানে উনি মুখে জড়তা, কোরআনে কারীম নিছেন রাসূল কারীমের দরবারে শিখবেন, উনি পড়তে পারছেন না, উনি আফসোস করছেন, ওবাকা কান্না করছেন, ওনাকে নিজেকে ছোট বানায় দিয়েছেন। রাসূল ফরমান, তুমি ধাক্কায় হইলেও কোরআন পড়ো, যদি ধাক্কায়ও কোরআন পড়ো, যদি জড়তার সাথেও কোরআন পড়ো, রব তোমাকে হাফিজে কোরআন তার সাথে হাসর করাবেন। তো আপনাদের কি বয়স হয়েছে কোরআনে কারীম পড়তে পারেন না? কোরআনে কারীম না পড়তে পারা এটা লজ্জার, আর কোরআনে কারীম শিখা এটা গর্বের বিষয়। এই জন্য সবাই কোরআনে কারীম শিখবেন তো ইনশাআল্লাহ, সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। এখন যদি বলেন আমার বয়স 60, আমি মসজিদের এলাকার এত বড় জিম্মাদার, এখন যদি শিখি লজ্জা, দুনিয়ায় লজ্জা, যা লজ্জা, অত সামান্য সাময়িক লজ্জা, কিয়ামতের ময়দানে সবার সামনে লজ্জিত হওয়া লাগবে, সবার সামনে লজ্জিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই জন্য যেটা বলেছিলাম, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি তোমরা কবিরা গুনাহ ছাড়তে পারো, রব তোমাকে 2টা প্রতিদান দিবেন, একটা হচ্ছে গুনাহ মাফ করবেন, আর একটা হচ্ছে ইজ্জতের জিন্দেগি দিবেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া হচ্ছে কবিরা গুনাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি গুনাহ? বলেন কি গুনাহ? আরো জোরে কি গুনাহ? আরো জোরে কি গুনাহ? এখন কেউ 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, সেও নামাজি না বেনামাজি? বেনামাজি। যে 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত ছাড়ে, সেও নামাজি না বেনামাজি? আর যে 5 ওয়াক্ত পড়ে সে হচ্ছে নামাজি। আর যে জুম্মার দিন শুধু পড়ে সে হচ্ছে জুম্মা নামাজি। কি নামাজি? জুম্মা মুবারকের নামাজি, জুম্মা মুবারকের নামাজি। জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে নামাজ ছাড়া। নিয়ত করেন মসজিদের প্রোগ্রাম, মসজিদের উদ্যোগে ইমাম সাহেবের আপনার ওনার যোগ্যতা, ওনার প্রতিভা, ওনার চিন্তা ফিকির, এই সমস্ত মাহফিল হয়েছে, ওনাকেও কদর করবেন, আপনারাও সম্মানিত হবেন, ওনাকে ইজ্জত দিবেন, আপনারাও আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত দিবে। দিবে কি দিবে না? আমরা তো ইমাম সাহেব তত সময় যত সময় সামনে থাকেন, এরপরে ইমাম সাহেব না, এরপরে ইমাম সাহেব না। ইমাম সাহেব তত সময় যত সময় মেহরাবে থাকেন, মুয়াজ্জিন সাহেব তত সময় যত সময় আজানে মাইকের সামনে থাকেন, এরপরে মুয়াজ্জিন। মুয়াজ্জিন এরকম আলফাজ উল্লেখ করে, এটাও বেয়াদবি। এটাও কি? এটাও বেয়াদবি। মুয়াজ্জিন, এটা হলো বেয়াদবি। 2 জিনিসের সবচেয়ে ফজিলত রবের কাছে, একটা হচ্ছে আজান দেওয়া, আর একটা হচ্ছে সামনের কাতারে নামাজ পড়া। আর আমরা 2টা হচ্ছে সবচেয়ে কম দামি, 2টা সবচেয়ে কম দামি। মসজিদে আসে সবার আগে, আচ্ছা পিছনে বৈশাখ গর্ববোধ করে গেছি সবার আগে শেষে, আর বেরোইছি সবার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, কবিরা গুনাহ এগুলো ছাড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমান, বলুন আমিন। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে মওত দিবেন। আমাদের সাইদুর রহমান ভাই আসছেন, অনেক সুন্দর বয়ান করবেন। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ, দেখে উঠিয়েন না ইনশাআল্লাহ। যেহেতু বসেন, ওনার খুব চমৎকার বয়ান। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে আমার কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।